নেক্সট হচ্ছে আপনার জীবনের জন্য কি কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা বলতে আজকের থেকে 3 বছর পর আপনি কত টাকা আয় করবেন, যেখানে আছেন আপনি, ব্যবসাতে আছেন বা চাকরিতে আছেন, আপনি কি প্ল্যান করেছেন যে আফটার 3 ইয়ার্স আমার এই ইনকামটা কতটা জাম্প করবে বা আমি কত টাকা রোজগার করব? এই জায়গাটায় আমরা অনেকে ভাবি না। অনেকে মানে কি 99.9% লোক এই ব্যাপারে ভাবি না, যা হবে এই জন্য। আর কেউ যদি ভাবাতে আসে তুই থাম, কি আর একটু আগে কি বলবে, জ্ঞান দিস না, মানে এগুলো আমাদের বেরোয় তো। তাহলে যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে 3 বছর তো আসবে, আসবে কি আসবে না? Yes or no? আপনার চ্যালেঞ্জ কি হবে তখন? চ্যালেঞ্জ একটাই হবে, কারণ আপনার ইনকামের সঙ্গে খরচা তো বেড়ে গেছে। এবার আপনি কি করবেন? কাটেলমেন্ট করবেন, করবেন কি না? Yes or no? ফ্যামিলির ছোটখাটো কোনো ডিমান্ড, আপনার মিসেস এর হয়তো তার বার্থডে আছে, ভুলে যান, হয়তো তার অ্যানিভার্সারি আছে, ওটাতে একটু বেশি এক্সাইটমেন্ট, কি না? বিবাহ বার্ষিকী, একটা কিছু বড় ডিমান্ড করে বসলে আপনি তখন মুখ কাচি মুচি, তোমার বোঝা উচিত না? Yes or no? Yes or no? Yes or no? বাড়ির বাচ্চারা যদি কিছু ডিমান্ড করে, বাজারে হয়তো ভালো কোথাও খেলনা দেখেছে বা কিছু একটা দেখেছে, এসে আপনার কাছে ডিমান্ড করছে, এসে কি বলছে, বাবা তুমি 1 তারিখে মাইনে পেলে আমাকে ওটা দিও তো। 1 তারিখ কেন? সেও জানে বাবা ওই সময় বড় লোক, হ্যাঁ না? Yes or no? আর আপনি তো জানেন 1 তারিখে মাইনে এলেই কত ধার আছে মুদি দোকান আর রেশন দোকান। Yes or no? আপনি তখন কি করেন? বাহানা দেন তো, কি বলেন, এগুলো কি ভালো ছেলেরা নেয়, এইটা তো ভালো না রে, এটা তোর জন্য ভালো না, তুই নিস না। এটা বলছি না যে আমার পকেটের অবস্থা খারাপ, প্র্যাকটিক্যাল। এটা আমাদের কে বাপ কোন গার্জিয়ান চায় না যে তার ফ্যামিলি, তার বাচ্চা, তার বাড়ি পরিবারের নিড পূরণ করতে? সবাই তো চায়, কিন্তু অসহায় কেন? প্ল্যানিং করেনি। 3 বছর পর আমি কোথায় থাকবো যদি আগে ভাবতো, এখন ওটাকে কমপ্লিট করার জন্য যদি কিছু করতো, তাহলে তো এটা আসতো না, সিচুয়েশনটা আসতো কি না? Yes or no? তো এটা তো আমরা যখন ছোট ছিলাম বাবা মা বললে আমরা বুঝে যেতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি, হ্যাঁ, ও সব জানি না, আমাকে দিতে নাহলে আমি তো স্কুলে যাবই না। Yes or no? Yes or no? Yes or no? আমি তো খাবই না, হ্যাঁ না? Yes or no? ফেস করতে হয় তো, ঢিক তো এখনকার ছেলেমেয়েরা, ঠিক কি না? আর আমরাও তো কম যাই না, আমরা কি বলি, হ্যাঁ ঠিক বলেছো, তোমাকে ওটা আমি কিনে দেবো, সামনের মাসে পরীক্ষা আছে না, তুমি ফার্স্ট মানে অঙ্কে 100 নিয়ে আসো, তাহলে আমি খেলনাটা দেবো বা যেটা চাইছে দেবো। Yes or no? Yes or no? তুমি পরীক্ষায় ফার্স্ট হও, তোমাকে আমি এটা দেবো, মানে কি কন্ডিশন অ্যাপ্লাই। চলুন 3 বছর কেটে যাবে, আপনি যদি পরিকল্পনা 5 বছরের জন্য কিছু না করেন তাহলে কি হবে? আফটার 5 ইয়ার্স আপনার কত টাকা রোজগার করবেন? আমাদের স্যার বলেছেন, বালি স্যার বলেছেন, এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, নিজেদেরকে নিজেরা দিন। কেন? যাতে করে আমরা একটু ভাবতে বাধ্য হই যে আমাদের ফিউচার কি আছে। Yes or no? Yes or no? After 5 years আপনার বাড়ি, আপনি যদি গ্রোথ প্ল্যানে না থাকেন, আপনি যদি গ্রোথে না থাকেন, কি হবে? চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ আসবে, আপনার বাড়ির অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো পাল্টানোর দরকার। 2 হুইলার হতে পারে,
ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, মেবি আদার্স থিং, একই না? আপনি পাল্টাতে পারছেন না, খালি কি করছেন? রিপেয়ারিং করে যাচ্ছেন। ইয়েস অর নো? কেন পাল্টাতে পারছেন না? কারণ আপনি গ্রোথে নেই। ইয়েস অর নো? ইয়েস অর নো? এমনিতেই আমরা অ্যাডজাস্ট করে করে চলছি কিনা? হ্যাঁ, হাসির মাংস এখন কি ধুতকুলের মতো, তাই তো? সর্ষে ফুল মাসে একবার হচ্ছে এখন, হয়তো অনেকে 2 মাসে একবার। ইয়েস অর নো? তারপরে একদিন দেখবেন আপনাকে খাসির মাংস খেতে গেলে বাইরে প্যান্ডেল লাগাতে হবে যে আজকের আমার বাড়িতে মাংস রান্না হবে। ইয়েস অর নো? ইচ্ছে করে না খেতে? হ্যালো, খাই না কেন? ওই মুরগি খাচ্ছি তো। ইয়েস অর নো? খাচ্ছি না কেন? সবার ইচ্ছে আছে ভাই, খান না কেন? আগে তো লোকে সপ্তাহে একদিন করতোই, করতে কি করতো না? সপ্তাহে একদিন মাংস হবে। আজকে সপ্তাহ ভুলে যান, মাংস ভুলে যায়, খাসি মাংসের নামটাও ভুলে যাচ্ছে। এগুলো কি? এগুলো মানে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টের কোন জায়গায় চলে গেছি, কম্প্রোমাইজ করছি। আর এমনিতে অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের সুবিধা, হ্যাঁ কি না? রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড্ডা আছে, দুটো গালি মারলেন তাও ঠিক আছে, চলো চলছে, অ্যাডজাস্ট করছি কিনা? ইয়েস অর নো? আপনি ট্রেনে কম্পার্টমেন্টে হচ্ছেন, রেলে সরকার কি করেছে? 3 জনের 3টে সিট, আপনি একটা ধাক্কা মারলেন, সরো। হ্যালো, ওটা তো রেল বলেনি আপনাকে যে ধাক্কা মেরে বসবেন, বলেছে? হ্যালো, তাহলে ধাক্কা মারাটা কে আনলো? আমাদের মাথা দিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, হচ্ছে না। অনেক সময় হয় কি না, একটু বেশ হৃষ্টপুষ্ট বসে গেলে প্রবলেম দেখা দেয়, হচ্ছে না, সে কোলের উপর বসবে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটা হ্যাবিট হয়ে গেছে আমাদের। চলুন 5 বছরও কেটে যাবে, যাবে কি যাবে না? সময়টা কারোর জন্য আটকাবে না। আপনি ভেবেছেন আজ থেকে 10 বছর পর আপনার কোন প্রবলেম আসতে পারে, যদি না আপনি গ্রোথে থাকেন। যদি না আপনি গ্রোথ মোডে থাকেন, আপনার ইনকাম যদি আপনি কন্টিনিউ মাল্টিপ্লাই করতে না পারেন আফটার 10 ইয়ার্স, কি প্রবলেম আসতে পারে? সব থেকে বড় প্রবলেম, আপনি যে বাচ্চাটাকে কমিটমেন্ট করেছিলেন ফার্স্ট হলে তার ডিমান্ড পূরণ করবেন, হ্যাঁ কি না? সে ফার্স্ট হয়েছে, অঙ্ক 100 এনেছে, ভালো রেজাল্ট করে করে আস্তে আস্তে পড়াশোনা করেছে, সেই ছেলে বা সেই মেয়েটা আজকের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, ডাক্তারি পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, রাইট? আপনি যদি গ্রোথ মোডে না থাকেন, আপনি কি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না? তখন কি বলবেন? আমাদের মতন ফ্যামিলিতে ওসব ভাবতে নেই, হ্যাঁ কি না? ইয়েস অর নো? একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট কর, করে একটু চাকরি বাকরি খোঁজ, দেখছিস তো সংসারের এই হাল। ইয়েস অর নো? কার প্রবলেম ছিল? আমার প্রবলেম ছিল, আমি আগে ভাবিনি। কত ট্যালেন্টেড স্টুডেন্ট শুধুমাত্র বাবা মার গ্রোথ মোড না থাকার জন্য, প্ল্যানিং না থাকার জন্য, ফিউচার প্ল্যানিং, তারা তাদের হায়ার এডুকেশন নিতে পারেনি, পারে না। চলুন 10 বছর ছেড়ে দিন, আপনি ভেবেছেন আজ থেকে 30 বছর পর আমাদের কি অবস্থা হবে যদি আমরা গ্রোথ মোডে না থাকি? ধরুন ফর এক্সাম্পল, আজকে যদি আমার 30 বছর বয়স হয়, আফটার 30 বছর আমার 60 বছর বয়স হয়ে যাবে, হ্যাঁ না? যদি আমি চাকরিতে থাকি তাহলে রিটায়ারমেন্ট মোটামুটি পাকা। ইয়েস অর নো? যদি আমি গ্রোথ মোডে না থাকি, যদি ফিউচার প্ল্যানিং আমার না থাকে, তাহলে কি হবে? রিটায়ার হয়ে যাওয়ার পর কি হয়? ইনকাম বাড়ে না কমে? ইনকাম কমে তো। ইয়েস অর নো? তাহলে ইনকাম কমে যাচ্ছে আর খরচ বেড়ে যাচ্ছে। খাওয়ারে খরচ বাড়ে না, খরচ বেড়ে যাবে। যে শরীরটা আপনি 30 বছর ধরে খাটিয়েছেন, সেই শরীরকে আপনার রিপেয়ারিং করতে খরচা লাগবে, লাগে কি লাগে না?
খাওয়া কমে যায় তো বয়স হয়ে গেলে। এ জন্য ধরুন আমি এক সময় সকালবেলা ঘুম থেকে উঠে প্রোগ্রামে বেরোবো, একদম এক থালা পান্তা নিয়ে নিতাম, রাইট, গাবা ঘাপ সেটে দিতাম, দিয়ে বেরিয়ে পড়লাম। এ জন্য এখন এক থালা পান্তা সকালে দেখলেই তো ভাবে কি রে বাবা, কি করে খাবো, এত কি খাওয়া যায়? তাই বয়স হলে কি হলো, খাওয়াটা কমে যাচ্ছে, কিন্তু খরচ লোকে কি বাড়ে, ওষুধে খরচ বাড়ছে, বাড়ছে না কমছে? ভালো, জাল ওষুধ খাচ্ছেন কিন্তু খেতে হবে। দুদিন আগে টিভির খবর 150টার উপরে জাল ওষুধ। জাল মানে গুণমানে কম, আপনি খেয়ে যাবেন, কাজ হবে না। এইরকম দেশে তো আমরা বাস করছি তো। দেখবেন আপনি দূরপাল্লা কোনো ট্রেনে যাবেন, আপনার যদি কোনো উল্টো দিকে বা এদিকে লোক থাকে, একটু বয়স্ক থাকে, দেখবেন সকালবেলা এরকম কৌটো করলে এটা খাওয়ার আগে হ্যাঁ না, উনি কি খাচ্ছে, সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ, হ্যাঁ কি না? ন্যাচারালি এটা খরচ বাড়ছে তো, খাবার খরচ কমে যাচ্ছে। আর সব থেকে বড় সমস্যা কি, ছেলেকে বলবে বাবু এই মাসে মাইনে পেলে কিছু টাকা দিস, ছেলে বা মেয়ে যেই হোক, কেন না চশমাটা একটু পাওয়ারটা পাল্টাতে হবে। সব থেকে প্যাথেটিক, কোন মাসে আমরা বলছি বাবু মাইনে পেলে কিছু টাকা দিস, কেন না একটু মামার বাড়ি বেড়াতে যাব, একটু তীর্থস্থানে যাব, হাত পাচ্ছে। সেই ছেলেটা ছোটবেলায় বাবাকে বলেছিল বাবা মাইনে পেলে দিও, সেই বাবাটা ছেলের হাতে কাছে হাত পাচ্ছে, বাবা মাইনে পেলে দিস। চাকা পুরো ঘুরে গেল। কেন ঘুরলো? ডিউ টু ল্যাক অফ প্ল্যানিং। আমরা ফিউচার প্ল্যানিং করি না। Yes or no? Yes or no? আপনি জীবনকে যেভাবে চালনা করছেন সেইভাবেই কি এখনো চালনা করতে চান? যদি মনে করছেন যে এখন নয়, তাহলে কি মনে হচ্ছে না যে আপনার কাছে অনেক দেরি হয়ে যাবে আরো? Yes or no? Yes or no? চলুন, আপনি কি জানেন আপনার পেশা বা শ্রেণী সম্বন্ধে অবগত আছেন? প্রথম, আপনি কত রকম ভাবে রোজগার করতে পারেন। প্রথম যেটা আমাদের কাছে ফেভারিট ইন্ডিয়ানদের কাছে, হ্যাঁ কি না? ইন্ডিয়ানদের কাছে ফেভারিট হচ্ছে চাকরি। কেন চাকরি? আমরা ইন্ডিয়ানরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। ভাই যা হয় হোক, মাস গেলে তো পাবো, হ্যাঁ না? Yes or no? মাস গেলে তো পাবো। তো চাকরিতে কি হয়, যত সময় যায় খরচ বাড়ে, আপনার ইনকাম বাড়ে কি? আর যে হারে বাড়ে, যদি আমরা তুলনা করি, আপনার খরচ বাড়বে খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে, হ্যাঁ না? খরচ বাড়ে না লাফিয়ে লাফিয়ে, আর ইনকাম বাড়ে কিসের মতো? হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন না, শামুকের মতো। শামুক দেখেছেন? ও চলছে, বুঝতে পারবেন না, ওই ভিজে জায়গাটা আস্তে আস্তে বাড়ে বলে বয়ে যাবে, মালটা যাচ্ছে, হ্যাঁ না? Yes or no? Yes or no? কেন হয়ে গেছে? মানে কচ্ছপটা শামুক কেন হয়েছে? কারণ চাকরি প্রার্থী প্রচুর আছে, আপনি ওতে যদি সন্তুষ্ট না হন, আপনাকে সরিয়ে বলবে পিছনে লাইন আছে। আপনি মুখ খুলে আপনার খরচ, ইনকাম, মানে স্যালারি বাড়াতে পারবেন না, রাইট? Yes or no? Yes or no? চলুন, চাকরি পাওয়া কি খুব সহজ? আজকের ডেটে চাকরি পাওয়া কি খুব সহজ? চাকরি পেয়ে ধরে রাখা কি খুব সহজ? ধরে রাখা কি সহজ? তাহলে আমরা যদি সাধারণ বুদ্ধি ভাবি, আমরা কি চাকরি করতে চাইবো? চাকরি করতে চাইবো, বাধ্য হলে তো করতেই হবে।
কিচ্ছু করার নেই। আজকের ডেটে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করার পর দরজায় দৌড়চ্ছে একটা চাকরির জন্য। কত স্যালারি অফার আসছে জানেন? 15,000 টাকা। একদম টাটকা খবর বলছি, 15 দিন বা 1 মাস আগেকার কথা। বিটেক ইঞ্জিনিয়ার, একজন বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছে বেচারা, সুন্দরবনে বাড়ি, রাইট? বাবা পয়সা খরচা টর্চা করে সোনারপুরে রেখে মেসে ফেসে রেখে পড়াশোনা করিয়েছে। বুঝতে পারছেন কতটা কষ্ট? কেন? যে ফিউচার ব্রাইট, ফিউচার বুঝবেন। 15,000 টাকা ওর উপরে উঠছেই না। আর এক জায়গায় কনফার্ম বলে দিল, দেখো 12,000 টাকা দেবো, যদি রাজি থাকো নেক্সট উইকে জয়েন করো। বিটেক ইঞ্জিনিয়ার, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, কোনো জল ফল তেল নুন কিছু। এই হচ্ছে চাকরির অবস্থা। আমাকে বলছে স্যার আমি ব্যাঙ্গালোর চলে যাব। আরে ব্যাঙ্গালোরে তুমি যাও, অবশ্যই তোমার যেখানে অপশন থাকবে, হ্যাঁ না? তুমি ওখানে হয়তো মাইনে বেশি পাবে, তোমার খরচটা চলে যাবে বেশি। হ্যালো, তাহলে হড় কমবে একই হবে তো। এই হচ্ছে সার্ভিসের অবস্থা। এছাড়া কয়েকদিন আগে গল্প শুনেছেন তো, টিসিএস থেকে 2,500 লোক না 1,500 লোক ছাঁটাই। টিসিএস মানে যেটা একটা স্বপ্নের কোম্পানি, যে ওখানে ঢুকতে পারলে ব্যাস। ইয়েস অর নো? ইয়েস অর নো? 2,500 লোক ওখান থেকে ছাঁটাই। ইয়েস অর নো? তাহলে চাকরি যদি আমরা না করতে চাই, তাহলে আমরা কি করব? ছোট ব্যবসা আমার আপনার কাছে সুযোগ আছে। এটা আমাদের ইন্ডিয়ানদের নিয়ম। চাকরি না পেলে গয়না টয়না বন্ধক দিয়ে বা বিক্রি করে বা জমি জমা করে একটা ছোটখাটো বাড়ির নিচে একটা দোকান, ওই জন্য যত ফ্ল্যাট হয় দেখবেন নিচে দোকান গ্যারেন্টি থাকে। Yes or no? Yes or no? ছোটখাটো কোনো দোকান লাগিয়ে দিল, ব্যবসা করলো, কিছু জেরক্সের মেশিন বসিয়ে দিল। আপনি যেই জেরক্সের মেশিন বসাবে, পাশে আরেকটা জেরক্স বসে যাবে। আপনি 2 টাকা নিলে ও 1 টাকা 90 পয়সা নেবে, হ্যাঁ না? হ্যাঁ না? Yes or no? ঠিক তো। ন্যাচারালি কি হলো? কম্পিটিশন। আমাদের কসবাই রতলে ওখানে একটা মুরগির দোকান আছে, বাজারে যদি 200 টাকা বিক্রি হয়, ওর লিখে রাখে 199 টাকা। এটা অদ্ভুত টাইপের। তুই এটা লিখিস করে, একটাকে কি ছাড়ে বলে, ওটা দেখে লোকে আসে, ছাড় পাবো। বুঝতে পারছি? কম্পিটিশন মার্কেট। ঠিক। এছাড়া কি হয় আপনাদের আমাদের প্রত্যেকের পাড়ায় দেখবেন লালার দোকান, মুদির কি শ্যামলের দোকান আছে না নেই? রহিমের দোকান আছে কি নেই? তাদের কোনোদিন দেখেছেন র্যাপিড মানে ডেভেলপ? আমার পাড়া তো সেই লালা এখন নেই, চলে গেছে ওপরে। তার ছেলে, সে ছোট ছিল, লালা ছিল, লালার বউ ছিল, এখন তার ছেলে এবং তার ছেলের বউ, জেনারেশন। হ্যাঁ, একটু চকমকে কি হচ্ছে, লালা তখন লেস বেচেনি, তাহলে লেস ছিল না তখন, এই জন্য হাওয়া ভরে বিক্রি কি। তো দোকানটা একটু ঝকঝকে করেছে, কিন্তু কন্ডিশন সেই একই। বুঝতে পারছি তো? ন্যাচারালি এদের কপালে আরো খারাপ আসছে আগামী দিন। কেন? ওইসব দোকানে আমরা আর এখন যাচ্ছি না। যাচ্ছি? কোথায় যেতাম? এখন কোথায় যাচ্ছি? অনলাইন শপিং, বিগ বাজার, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, হ্যাঁ বিভিন্ন। কেন যাচ্ছি? জ্বালায়? হ্যালো, জ্বালায় না বেনিফিট। জামা কিনলে প্যান্ট ফ্রি দিয়ে দেবে, শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি, তেল কিনলে নুন ফ্রি, হ্যাঁ না? আমরা এই চক করে দৌড়াচ্ছি তো। Yes or no? দেখবেন 5 টাকা ছাড় নেবেন, কিন্তু 10 টাকা গাড়ি ভাড়া যাবে, গাড়ি ভাড়াটা গায়ে লাগবে না। ছাড়ের মজাটা আলাদা। তাহলে লালা যেটা বেচে প্রফিট করবে, বড় মল কি করছে, ওটাকে ডিসকাউন্টে ছেড়ে দেয়।
Yes or no? Yes or no? তো ন্যাচারালি ছোট ব্যবসা যারা করছে তাদের অবস্থা এই। আমরা কি চাইবো আগামী দিন এরকম কোনো ব্যবসা খুলতে? চাইবেন? চাইবেন না। তাহলে কি করবেন? আরো একটা অপশন আছে, সাময়িক আয়। কারণ আমাদের তো ভাবতে হবে রে ভাই, আমি এটা না করলে আমার কাছে সুযোগ কি কি আছে। একটা হচ্ছে চাকরি, আর একটা হচ্ছে ছোটখাটো ব্যবসা, আর একটা হচ্ছে আনস্টেবল ইনকাম। আনস্টেবল মানে যে ইনকামটা স্টেবিলিটি নেই। ভালো করে বুঝুন, রাইট? হচ্ছে আবার হলো না, আবার হলো না, আবার হচ্ছে, যেটা কি সিজনাল ব্যবসা, সিজন বিজনেস। এই যে দেখুন দুর্গাপুজো আসছে, অনেকে অকেশনের ব্যবসা করে তো, ইয়েস আর নো? আমি একবার করেছিলাম, বিরিয়ানি বিক্রি করেছিলাম, 1 বছরে ধোঁয়াধারে বিক্রি করলাম। আর মানুষ ওই সময় কি খায় আমি বুঝলাম। লাস্টে মাল শেষ, সাদা সাদা, তাও বক বক করে খেয়ে নিচ্ছে। সিরিয়াস বলছি আপনাকে। কসবা পুরনো থানার ঠিক সামনেটাই বসেছিলাম। ওকে, এবার 1 বছর কি হলো, পুলিশ ওখানে ব্যারিকেড লাগিয়ে দিল, মানে ট্রাফিক এ করার জন্য। হাঁড়ি তো হাঁড়ি নিয়ে বসে আছি। কম সেল হলো, কম বিক্রি হলো। ইয়েস আর নো? সিজন ব্যবসা, যে বছরে বহুত বৃষ্টি হবে, ছাতা বিক্রি হবে না? হবে না? হবে তো। আর যে বছরে বৃষ্টি কম হবে, ছাতা কম বিক্রি হবে। তাহলে কি করবে? যে বছরে বেশি বৃষ্টি হয় সে বছরের প্রফিটটা তখন ওই সময় কাজে লাগায়। ইয়েস আর নো? ইয়েস আর নো? আরেকটা আছে, এখানে কি দিয়েছে, জায়গা লেনদেন। জমি বাড়ি বিক্রি করে যারা, দালাল, এজেন্ট বা দালাল। ইয়েস আর নো? ওরা কি করে? ওদেরও ইনকাম ফ্ল্যাকচুয়েট করে, করে কি করে না? যেমনি আমার বাড়ি, গল্প করবো কটা বাজে? ওকে, যাক, শুরু যখন করেছি করিয়ে, হ্যাঁ কি না? তো আমার বাড়ি যিনি মালিক ছিলেন, মানে বাড়িওয়ালা, চিলেকোটার মালিক, বাড়িওয়ালা, রাইট? ভদ্রলোক, অল্প বয়সে, ইয়ং বয়সে আর কি, মানে এই এদের মতো বয়সে, এদের থেকে আর একটু কম, রাইট? তখন একটা পার্টি করতো। পার্টি কোন পার্টি জিজ্ঞেস করবেন না, মানে রাজনীতি। ভাই আমার কি দরকার, এ জানো? হ্যাঁ, পার্টি করতো। এবার পার্টি যারা করে তাদের ব্যাপার স্যাপার আলাদা হয়, একই না? এ জানো, একটু দাদা টাইপের হয়। এবার ভদ্রলোক কিন্তু খুব ভালো ছিল। হ্যালো, ছিল কেন বলছি, উনি এখন নেই, মারা গেছেন খুব রিসেন্ট। তো ভদ্রলোক যখন ইয়ং ছিল তখন পার্টি করতো। খুব ভালো কেন বললাম, মানে লোকের উপকারী করতো। আর আমার তো খুব ফ্যান ছিল, মানে আমার যা কিছু ও আমার পরে একদম একদম এটা করে দিতে হবে, হ্যাঁ করে দেবো, চ এটা, হ্যাঁ মানে মাই ডিয়ার। জানো তো, উনি যখন পার্টি করতেন তখন অনেক ছেলে মেয়েকে চাকরি দিয়েছে, রাইট? অনেক, নিজের ভাইকে চাকরি দিয়ে দিয়েছে, বুঝতে পারলাম? কিন্তু নিজে চাকরি করেনি। পয়েন্টটা নোট করবেন, নিজে চাকরি করেনি, লোককে চাকরি বাকরি দিয়েছে। ঠিক এবারে পার্টির ঘটি উল্টে গেছে, বুঝেছেন তো? পার্টি এইবার দাদা কি আর দাদা থাকবে? দাদা তো কাদা হয়ে গেছে। এইবারে কি হলো, খুব প্রবলেম তখন, এ জানো তো। ন্যাচারালি ততক্ষণে বিয়ে করে ফেলেছে, দুটো ছোট ছোট বাচ্চা। এবারে একদিন 3 তলা বাড়ি, মানে বিজেপি সেতু ঠিক সামনে বাঁ দিকেই, এখন ওটা কনস্ট্রাকশন হয়েছে নতুন, ওই পুরনো বাড়ি, মানে আমার যে ছিল বড় ঘর ছিল, জাস্ট 2 মাস আগে ওটা প্রমোটিং হয়েছে। এবার নিজের ভাই একদিন দাদাকে ডেকে দিয়েছে, শোন আমাদের এবারে সম্পত্তিটা ভাগ করার দরকার আছে। হ্যালো, কেন? 3 তলা বাড়ি, যে যা ভাগ করবে আর কি। আচ্ছা, ভাগের প্রশ্ন এলো কেন?
দাদা আমার ভাগ যদি না হয় তাহলে একই ফ্যামিলি, ইয়েস অর নো? তাহলে দাদার পুরো পরিবার আমায় চালাতে হবে, ইয়েস অর নো? ভাবুন আপনি, চাকরিটা কে দিয়েছিল? চাকরি কে দিয়েছিল? ঝাড় কে খাচ্ছে? বুঝতে পারলাম। বেচারা বাধ্য হয়ে ভাগ বাটোয়ারা করে ওই জমি বাড়ি দালালি করত। স্ট্রাগল লাইফ, লড়াই করছে, ইয়েস অর নো? আর আমার থেকে তো 125 টাকা পেতো, ভাড়াটা আপনারা জেনে গেছেন, ইয়েস অর নো? ইয়েস অর নো? এবারে চিলেকোটা মাঝে মাঝে কি সকাল 6টা থেকে 6:30 ওর বাইরে যাবেই না, মাঝে মাঝে এসে কি করতো, দেবু হ্যাঁ বলুন 10 টাকা হবে, দাঁড়ান দিলাম, বুঝতে পারছি। আবার কিছুদিন পরে যেতে না যেতেই আবার দেবু 10 টাকা হবে, দিচ্ছি। এরকম চলছে। আমার তো কোনো প্রবলেম নেই, প্রবলেম করতে গিয়ে আমার ফ্যামিলি, আমার মিসেস রেগে যেত, কি হলো সকাল সকাল উঠে, একই না, ভালো করে বুঝুন, আর টাইম পায় না। এবার দেখো আমিও তো 6:30 পর গায়েব হয়ে যাবো, বেরোবো, আমিও তো তখন লড়ছি, ইয়েস অর নো? ইয়েস অর নো? বলছে তুমি কি নিয়ে যেতে চাও? না না চুপ চুপ এরকম বলতে নেই, বলে কেন? আল্লাহ শোনো, ও মাঝে মাঝে এসে 10 টাকা করে নিচ্ছে তো, হ্যাঁ না? বলে হ্যাঁ। আইলাম দেখো আমি তো 125 হিসেব করে রেখেছি, ওর বাইরে যাবে না। আরে ভাই 1 তারিখ হলে তো আমাকে গোটা 125 দিতে হবে, সেটা তো আমার কাছেও চাপ, তার থেকে হালকা করছি, এটা ভালো না? তুমি বলো। বলছে হ্যাঁ তা ঠিক, বোঝাতে হবে, 12 দিন হলেই হবে। আবার এই বাড়িওয়ালা মাঝে মাঝে রেলাই আলাদা, সেন্ট ফেন্ট লাগিয়ে একটু দেবু ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কিছুদিন আমার বাড়ির চারপাশে আসবে না, মানে বাড়ির নিচ দিয়ে যখন নাবি দেখছি দরজা দিয়ে গন্ধ বেরোচ্ছে, বেশ মাংসের গন্ধ, হ্যাঁ কি না? হ্যালো, তার মানে কি? ভালো জমি বেচেছে, হয় জমি বেচেছে নয় বাড়ি ভাড়া দিয়েছে, ইয়েস অর নো? বেশ ভালো পয়সা পেয়ে গেছে, বুঝতে পারলাম। আবার কিছুদিন যেতে না যেতে আবার সেই দেবু দেবু 10 টাকা হবে। তার মানে কি? অনেক দিন হয়েছে জালে মাছ পড়ে। এটা হচ্ছে আনস্টেবল ইনকাম, আর ফিউচার প্ল্যানিং না থাকার একটা বড় উদাহরণ, ইয়েস অর নো? ফিউচার প্ল্যানিং না থাকার একটা বড় উদাহরণ হচ্ছে ওইটা, আর আনস্টেবল ইনকাম করার একটা বড় উদাহরণ এটা, ইয়েস অর নো? যে আমরা কি চাইবো এরকম আনস্টেবল ইনকাম? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমার আপনার কাছে একটাই অপশন আছে, আয় বৃদ্ধির হার সব থেকে বেশি, যেটা শুরু তো হয় একটু লেটে, সার্ভিস যেরকম স্টার্ট হয়, ইয়েস অর নো? এই মাসে ঢুকবেন, পরের মাসে মাইনে পেয়ে যাবেন। কিন্তু এই ব্যবসাটা স্ট্রাকচারটা একটু দেখুন, গ্রোথ স্ট্রাকচারটা একটু দেরিতে দেওয়া আছে, মানে কিছুদিন, একটা বছর অন্তত আপনাকে এই বিজনেসটা দেখতে বুঝতে জানতে হবে, হ্যাঁ না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইনকাম যখন শুরু হবে দেখুন, স্কাই ইজ দ্য লিমিট। আপনার যত বয়স বাড়বে আপনার রোজগার বাড়বে। আপনার কি মনে হয় আমার যত বয়স বাড়বে রোজগার বাড়বে না কমবে? হ্যাঁ, আমি যখন ফুটে যাব তখনও রোজগার বাড়বে। ইয়েস অর নো? আর যখন যাব হাসতে হাসতে যাব, কেন বলুন তো? কোনো টেনশনই থাকবে না, বউটার কি হবে গো, ছেলেগুলোর কি হবে গো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনারা কি চান এই লাইফ? ইয়েস অর নো? ডাইরেক্ট সেলিং, এটা হচ্ছে এমএলএম, আর এমএলএম হলো ভেস্টিজ। যত সময় যাবে আপনার রোজগার বাড়বে বাড়বে। ভেস্টিজ কেন আপনার নিজের ব্যবসা? কারণ আপনি আপনার প্রভু বা কর্তা, এই বিজনেসের কোনো মালিক নেই, আপনি আপনার বিজনেসের মালিক, রাইট?
আপনার নিয়মিত কাজের আপনি সময় বেছে নিতে পারেন। ভালো করে বুঝুন আপনাদের এখানে ফ্যাসিলিটি কি আছে। প্রথম হচ্ছে এই বিজনেসের আপনি মালিক। সেকেন্ড হচ্ছে আপনি এই বিজনেসটা পার্ট টাইম করতে পারেন, রাইট? সকালে, দুপুরে, সন্ধ্যে বা রাত্রি। নেক্সট হচ্ছে আপনি কাদের সঙ্গে কাজ করবেন সেটাও ভাবতে পারবেন, যে আমি কাদের সাথে কাজটা করব, কোথায় আমার পরিচিতি আছে। নেক্সট হচ্ছে কাজের জায়গা বেছে নিতে পারবেন, শহর, নগর অথবা যেখানে আপনার ব্যবসা বাড়াতে চান। আপনি বলছেন আমার আসামে অনেক বড় কন্ট্যাক্ট আছে, আপনি আসামে ব্যবসা করতে পারেন। আপনি বলছেন আমি গুজরাটে আমার ভালো পরিচিতি আছে, আমি ওখানে বিজনেসটা করতে পারি। এরকম ভাবে আপনি যে কোনো জায়গা চুজ করতে পারবেন আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য, রাইট? আপনার আয় কত বাড়াবেন সেটার পরিকল্পনা আপনি করতে পারেন। আপনি কত টাকা রোজগার করবেন তার পরিকল্পনা আপনি এখানে তৈরি করতে পারেন। এটা আপনি পরিকল্পনা করতে পারেন, আমরা পারবো না। আপনি কত টাকা রোজগার চান, রাইট? পরিবর্তন এবং লক্ষ্য, যেটা আমরা অলরেডি আমি আলোচনা করেছি, যে দেখুন এখানে কি দিয়েছে। যেসব লোকেরা পুরাতন জায়গায় বাস করছে তারা নতুন জায়গায় হঠাৎ করে যেতে চায় না। এটা আমরা নিজেদেরকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, আমরা আমাদের এলাকা ছেড়ে চট করে যেতে চাই না। লোকেরা আটকে থাকে, এই কম্পিউটার যুগ কেউ বুঝতে পারে না। যে কোনো পরিবর্তন হচ্ছে অস্বস্তির কারণ হয়। ইয়েস অর নো? ইয়েস অর নো? কম্পিউটার যুগকে লোকে বিশ্বাস করতো না যে কম্পিউটার এলে সবাই বেকার হয়ে যাবে। কম্পিউটার আন্দোলন হয়েছিল যে কম্পিউটারকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া যাবে না। এখনকার ছেলে মেয়েদের যদি বলি, ওরা আমাদের দিকে তাকাবে, হ্যাঁ না, যে এরা কারা। কারণ ওই সময় আমরা এর কি বুঝতে পারিনি যে এটা ফিউচার। সবকিছু পরিবর্তন হচ্ছে। স্বপ্নদর্শীরা সুবিধাগুলিকে চিনতে পারছে এবং দ্রুত গতিকে সেগুলো নিজের করে নিচ্ছে। এমএলএম হলো আগামী দিনের সম্পদ, যেটার উপর আমি অনেকটাই ব্যয় করেছি আজকের সময়। এটা বোঝাতে চাইছি যে এমএলএম হলো একমাত্র আগামী দিনের সম্পদ। আগামী কালের সাথে সঠিকভাবে থাকুন, রাইট? কেন আপনি ভেস্টিজকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন বা নেবেন? কারণটা কি? ভেস্টিজের 5টা কারণ। কটা? 5টা কারণ। প্রথম হচ্ছে কোম্পানি, ঠিক কিনা? তো কোম্পানি হিসেবে যদি আমরা চুজ করি যে 21 বছরের স্থায়ী বৃদ্ধিপ্রাপ্ত একটা কোম্পানি, হ্যাঁ না? 21 বছর, রাইট? এর পাশাপাশি উৎপন্ন দ্রব্য, প্রোডাক্ট, নেক্সট পরিচালনা মানে ম্যানেজমেন্ট, নেক্সট বাজার এর মার্কেট, নেক্সট এডুকেশন সিস্টেম বা শিক্ষণ পদ্ধতি। যে কোনো একটা কোম্পানি যদি কেউ আপনার কাছে আসে বা কিছু বোঝাতে চায়, 5টা জিনিস শুধু তাকে জিজ্ঞাসা করবেন। ভেস্টিজ কেন কোম্পানি? বৃদ্ধিপ্রাপ্ত স্থায়ী কোম্পানি পরিচালন ব্যবস্থা, এটার কারেন্ট ডেটা আপনাদের বইয়ের মধ্যে রয়েছে, একটু দেখে নেবেন, রাইট? প্রায় 2 কোটির বেশি পরিবেশক, 50টি বেশি শাখা অফিস, 4000-এর বেশি সেবা কেন্দ্র, প্রতি মাসে 2000 প্রশিক্ষণ সভা তৈরি হয়, মানে করা হয়। ওকে, রাইট? ভালো করে বুঝুন, এইটা সব থেকে বড় জায়গা। এটা বড় জায়গা। ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারেন। 2000 প্রশিক্ষণ সভা মানে পড়েগা ইন্ডিয়া তো বাড়েগা ইন্ডিয়া। এডুকেশন মাস্ট। প্রতি মাসে 2000-এর বেশি
সিএনটি প্রোগ্রাম করানো হয় কোম্পানির তরফ থেকে, বিভিন্ন সাকসেসফুল লিডাররা করান। ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি আপনার টিম ডেভেলপ করতে পারবেন কোম্পানির খরচে। যখন আমি স্টার ডায়মন্ড ক্রাউন ছিলাম, আমি তখন প্রোগ্রাম করতাম, যদিও এখন সবে জাস্ট আবার করি রিকোয়েস্টে। আমরা জানি এখন কারেন্ট যারা আছে তারা এই পয়সাটা উপার্জন করুন। ভেনুকস কোম্পানি, মানে আপনি যে হলে মিটিং করবেন কোম্পানি ভাড়া দেবে, আপনি যে বাড়ি থেকে ভেনু পর্যন্ত যাবেন তার ট্রাভেলিং খরচ কোম্পানি দেবে। বুঝতে পারছি? দুটো খরচ মিলিয়ে মোটামুটি 3 থেকে 4,000 টাকা খরচ আছে। এবং আপনি যে স্পিচ দেবেন তার জন্য কোম্পানি 500 টাকা দেবে। আপনি যে যাচ্ছেন কার জন্য যাচ্ছেন? আপনারই তো টিম মিটিং করতে, হ্যাঁ না? ইয়েস আর নো? ইয়েস আর নো? কার টিম ডেভেলপ হবে? আপনার। খরচ কে দিচ্ছে? কোম্পানি। ভারতবর্ষ কেন, পৃথিবীর কোন কোম্পানি এই খরচ করে কিনা একটু জেনে নেবেন। একমাত্র ভেস্টিজ করে, কারণ ভেস্টিজের দম আছে, ভেস্টিজের দূরদৃষ্টি সম্পন্ন ম্যানেজমেন্ট আছে। আমি যখন তখন প্রোগ্রাম করতাম, শুরু ভেস্টিজকে কম লোক চেনে, হ্যাঁ কি না? একটা হলে মিটিং যাচ্ছি, 4টে 5টা 2টো 4টে লোক, আর আমি বরাবর একটু ইমোশনাল। একদিন স্যারকে পেয়ে গেছি, স্যারকে বললাম স্যার एक बात बोलूं? बोले क्या है? अरे सर आप सीएनटी होता है ना, 2 4 5 आदमी आता है, लेकिन खर्चा तो बहुत होता है। अरे 2,500 টাকা হল ভাড়া দিচ্ছি, 4টে লোক বসে আছে, है ना? तो আমাকে স্যার বলছে एक आता है ना? बोला एक तो आएगा, बोले मुझे एक चाहिए, अगर ये मीटिंग कंटिन्यू होना चाहिए, लेकिन वही एक बंदा एक दिन 100 को लाएगा, 100 बंदा 1000 को लाएगा। दूरदृष्टि संपूर्ण मैनेजमेंट। আমি আপনি যদি ম্যানেজমেন্টের জায়গা থাকতাম কি বলতাম? হ্যাঁ, একজন 5 জন, এত খরচ, বন্ধ। হ্যাঁ না বলুন? ইয়েস আর নো? এটাই হচ্ছে ভেস্টিজের পলিসি আর অন্য কোম্পানি ম্যানেজমেন্ট। সেই জন্যই আজকের ভেস্টিজ 21 বছর সাকসেসফুলি ব্যবসা করছে। ইয়েস আর নো? দূরদৃষ্টি সম্পন্ন ম্যানেজমেন্ট, রাইট? প্রোডাক্ট আমরা কি পেলাম? ভারতবর্ষে প্রথম সেলুলার নারিশমেন্ট থেরাপি, কোষের পোষণ চিকিৎসা। ইয়া সব থেকে স্বতন্ত্র, কারণ আমরা এর আগে সেলুলার নারিশমেন্ট নিয়ে এইভাবে কাজ করিনি কোনোদিন। ভেস্টিজে এসে প্রথম বুঝলাম যে সেলকে ঠিক করতে পারলেই আমার টিস্যু, আমার অর্গান, আমার সিস্টেম, আমার বডি ভালো থাকবে। ইয়েস আর নো? কারণ মেডিকেলে ডাক্তাররা কি করেন? রোগের উপরে কাজ করে। আমরা ডাক্তারকে গিয়ে রোগ বলি আর রোগের উপরে ওষুধ দিয়ে দেয়, হ্যাঁ না? ইয়েস আর নো? আর আমরা মানুষকে কি দিচ্ছি? সেলের উপরে, সেল নারিশমেন্ট। আমরা কি করছি? রোগের কারণে কাজ করাচ্ছি। রোগের কারণটা যদি আমি দূর করে দিই, অটোমেটিক্যালি আমার রোগ হবে না, রাইট? ইয়া সামর্থ্যের মধ্যে পড়ে এবং খুব প্রভাবকারী। সাপ্লিমেন্ট কাজ করে তো? ইয়েস আর নো? ইয়েস আর নো? 18 বছর ধরে আমি সাপ্লিমেন্ট খাই। আজকের ডেটে তার ফল হচ্ছে কোন সিঙ্গেল অ্যালোপ্যাথি মেডিসিন এই বডিতে ঢোকে না। বুঝতে পারছি? আর বয়সটা একেবারে কম নয়, এই বয়সে লোকের রোগ ধরে অনেক। ইয়েস আর নো? মানে আর 2-4 মাস পরে আমাকে ট্রেনে উঠলে আমাকে বসার জায়গা দিতে হবে। বুঝতে পারলাম? ইয়েস আর নো? ইয়েস আর নো? ন্যাচারালি এটা সামর্থ্যে পড়ে এবং খুব প্রভাবকারী সাপ্লিমেন্ট। এই 18 বছরে কত মানুষ হাঁটতে পারতো না, চলতে পারতো না, বাবুয়ে বসতে পারতো না, গ্যাস অম্বল, লুচি খেতে পারতো না, সবাই খায়।
খাচ্ছে এবং সবাই বসছে। এমন একজনকে বলেছিলেন নি রিপ্লেসমেন্ট করতে হবে, তাকে সাপ্লিমেন্ট দেওয়ার ফলে সে একদিন কাশ্মীর ঘুরে চলে এলো। এই রকম প্রোডাক্ট। ওভারিতে সিস্ট, ডাক্তার বলেছে খেঁচাং, ওদের তো কাজ ওটাই। এই জন্য আমি বললাম রুখো, তুমি একটু দাঁড়াও, ধরে রাখো, তোমার কাটতে হবে। সবে সবে বিয়ে করেছে, বেচারি কাঁচু মুচু মুখ নিয়ে বলছে আমার খুব ক্লোজ। আলাম 6টা মাস 8টা মাস তুমি আমার কথা শোনো, শুনে তারপর দেখো যদি কিছু কাজ করে, হ্যাঁ কি না, নাহলে তো তোমার রয়েছেই, এখনো সব চক্করে যেও না। ভাগ্যিস শুনেছিল আমার কথা, অনেক আছে তারা শুনতে চায় নাকি না, শুনেছিল বলে আজকের এত বড় একটা মেয়ের মা আছে। এর থেকে ভালো কাজ হতেই পারে না। আর আমরা কন্টিনিউ এই কাজটাই করে যাচ্ছি। তো খরিদ্দার বৃদ্ধি হয় কিনা, তার বিলিভ সিস্টেম বাড়ে কিনা। একটা প্রোডাক্ট কাজ করলে সে আরেকটা প্রোডাক্ট খুঁজবে, হ্যাঁ না, আর কি আছে গো। এবং প্রতি কয়েক মাস অন্তর অন্তর নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে কি করে না। ইয়েস আর নো। বেরিয়েই বাঁদিকে একটা স্ট্যান্ডি লাগানো আছে, ঠিক কি না। ইয়েস আর নো। যারা ওই লাল ফোঁটা দেখে খেত না, তাদেরকে এখন এটা খাওয়াতে পারবো, বুঝেছেন। আগে রেড ছিল তো কোলাজেনে, কিন্তু এটা টোটালটাই ভেজ। ঠিক, চলুন। পরিচালনা, ম্যানেজমেন্ট নিয়ে আর তো কোনো কথা হবে না, আমি সব বলেই দিলাম, রাইট। অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট। যখন আমি ভেস্টিজে জয়েন করি, ভেস্টিজ ম্যানেজমেন্টে 15 বছরের পুরনো অভিজ্ঞতা ছিল। 15 বছরের পুরনো এক্সপিরিয়েন্স নিয়ে ভেস্টিজ ম্যানেজমেন্ট, ভেস্টিজ শুরু করেছিল। আজকের যদি 21 বছর ভেস্টিজের বয়স হয়, 21-এর সঙ্গে 15 যোগ করুন, বুঝতে পারছেন কেন ভেস্টিজ কত ঝড় ঝাপটা কত কিছু গেছে, করোনা করোনা এনো তেনো, ইয়েস আর নো। ভেস্টিজ ভেস্টিজের জায়গা দাঁড়িয়ে আছে, রাইট। থ্যাংক ইউ। শিক্ষণ প্রণালী, এডুকেশন সিস্টেম কি বলছে? শিক্ষণ প্রণালী বোঝায় মনে রাখার এবং শেখানোর জন্য খুবই সহজ। 17টা ভাষায় বই, ডিভিডি, এমএলএম অভিজ্ঞ নেতৃত্বের দ্বারা শেখানো হয়, রাইট। বিভিন্ন ক্ষেত্রে আপনার কৃতকার্যের জন্য আমাদের শিক্ষা পদ্ধতি আপনাকে শিক্ষিত করে তুলবে। স্ট্রং এডুকেশন সিস্টেম। আজকে দেখুন আমাদের যারা ট্রেনার, ইয়েস আর নো, কতটা আন্তরিকতার সঙ্গে আমাদের ভেস্টিজের ট্রেনাররা ট্রেনিং দেয়, ইয়েস আর নো, ইয়েস আর নো। কতটা আন্তরিকতার সঙ্গে ট্রেনিং দেয়, কেন জানেন? কারণ ওরা ভেস্টিজের মতন একটা প্ল্যাটফর্মে আছে, ওদের জব স্যাটিসফ্যাকশন আছে, রাইট। অন্তর থেকে চায় যে আমাদের ভেস্টিজকে আরো বড় জায়গায় নিয়ে যেতে। আছে না আমাদের ট্রেনিং, আমাদের সমস্ত ট্রেনারদের জন্য একবার জোরে হাততালি হবে। সেকেন্ড, এত কিছু বোঝালাম আমি, তাহলে প্রথম কি বুঝলাম? হোয়াই ডাইরেক্ট সেলিং। ভালো করে বুঝুন, জি ডাইরেক্ট সেলিং কেন করব, বুঝেছেন আপনারা কেন করবেন? হ্যালো, বুঝেছেন? ডাইরেক্ট সেলিং কেন করব বুঝেছি, এবার ভেস্টিজ কেন করব সেটাও বুঝেছি তো। ইয়েস অর নো, ইয়েস অর নো। ভেস্টিজ করার কটা কারণ আছে মেজর? 5টা কারণ। কি 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 কি? প্রথম হচ্ছে কোম্পানি, সেকেন্ড পরিচালন ব্যবস্থা, ম্যানেজমেন্ট, না সেকেন্ড ছিল প্রোডাক্ট। চলুন ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ম্যানেজমেন্ট, প্রোডাক্ট, মার্কেট, এডুকেশন সিস্টেম, বাজার। একটা বড় মার্কেট আছে কিনা? ইয়েস আর নো। আগামী দিনে মানুষ সুস্থ হবে না অসুস্থ হবে বেশি? ইয়েস আর নো। আগামী দিনে লোকে চাকরি পাবে না, তো তারা কোথায় আসবে? কোথায় আসবে? বিশাল বড় মার্কেট ওয়েট করছে আপনার জন্য, রাইট। এত কিছু থাকা সত্ত্বেও, হ্যালো, খিদে পেয়ে গেছে? ছাড়া যাচ্ছে না, সরি। ওকে, এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও
বহু মানুষ আমাদের এই সিস্টেমে, ডাইরেক্ট সেলিং সিস্টেমে এসেই শহীদ হয়ে যায়। দুটো বড় কারণ, একটা হচ্ছে কেন গভর্নমেন্ট এখন নিয়ম করেছে কোন ডাইরেক্ট সেলিং জয়েনিং করানোর জন্য পয়সা নিতে পারবে না, বিনা পয়সায় জয়েনিং, হ্যাঁ আর না, ইয়েস আর নো। তো যেখানে কিছু দেয় না সেখানে পালাতে অসুবিধা কোথায়? একটু সমস্যা হলেই কেটে পড়ে, না বাবা দরকার নেই। আর যদি 1 লাখ টাকা নিয়ে নিতাম, হ্যালো, যেহেতু বাবা 1 লাখ, ইয়েস আর নো। তো ন্যাচারালি প্রথম এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও লোক মারা যায়। প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে এসে যে কোনো জিনিস এডুকেশন নিতে হয়, হ্যাঁ না, আমরা প্রপার এডুকেশন নিই না। আপনি চাকরি করতে যাবেন, আপনার আগে কি হয়? ইন্টারভিউ হয়, ইয়েস আর নো, আগে সিলেকশন হয়, ঠিক কি না? আর আমাদের এখানে কালেকশন আগে হয়, হয় না? আমার সময় কিছু করতে হবে না, হ্যাঁ না, আমি কথা বলতে পারি না, আরে বলতে হবে না তোকে, আমার লোক নেই তো দরকারই নেই, তুই শুধু বলছে ম্যাডাম আধার কার্ডটা দেবে, এবার তারপরে আমরা ওকে কি কাহিনী শোনাবো, সিদ্ধার্থ স্যার, দেবকুমার মন্ডল, নাকি না, এই দেখ, এই দেখ, ওই দেখ, ইয়েস আর নো, মানে এতটা মোটিভেট করে দিয়েছে ও তো ঝাম মেরে দিল, বুঝতে বললাম। আর ও ঝাম মেরেছে, সাঁতার শেখায়নি, ওকে সাঁতার না শিখিয়ে ওকে মোটিভেট করেছি ঝাম মারতে। আর ও যখন ঝাম মেরেছে, ঝাম মারলে কি হবে? যা হওয়ার তাই হয়, বুঝতে পারলাম। মানে আমরা তো ঢুকিয়ে দিই, মানে অভিমন্যু যেরকম সেই চক্রবৃত্তে ঢুকে গেছিল। আচ্ছা অভিমন্যু তো মারা গেছে, অত বড় বীর মারা যায়? হ্যালো, অভিমন্যু তো মরার কথা নয়, মরেছিল কেন? ঢুকেছিল, বেরোনো রাস্তা জানতো না, ঢুকেছিল চক্রবৃত্তে, বেরোনোর রাস্তা জানে না, মানে জানতো না কি করে বেরোতে হয়, ইয়েস আর নো। এটার কাহিনী আমরা সবাই জানি। আর আমরা নেটওয়ার্কারদের কি হয়, ওই অভিমন্যুর কেস, ঢুকে তো যাই, সাকসেস হওয়ার রাস্তা জানি না, কারণ আমরা এডুকেশন নিইনি। ফলে কি হয়, অভিমন্যুর মতো, আর এত অভিমন্যুর মতো মরে এখানে। সব বডিকে যদি আমি এক জায়গা করি, যদি সুযোগ পাই, পিরামিড ছোট হয়ে যাবে, বুঝতে পারলাম। হ্যালো, কেন? কারণ জয়েন করার সাথে সাথে তার আগে একটা আলোচনা করি। এমএলএম হলো উপলব্ধির ব্যবসা, ইহা খুব সরল এবং সহজ। এই ব্যবসার সাফল্য ব্যর্থতা নির্ভর করে শুরু করার জন্য সঠিক ধারণা হলো 1 বছরের প্রতিশ্রুতি। খুব ভালো করে বুঝুন, এই সেশন, এই পার্টটা হচ্ছে সব থেকে ভাইটাল। আপনাকে 1টা বছর ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে মার্কেটে নামবেন। একা মার্কেটে নামবেন না, সঙ্গে প্রথমে কাকে নেবেন? আচ্ছা ডাক্তার যখন পাস করে জুনিয়র ডাক্তার বলে, সে কাকে সাহায্য নেয়? সিনিয়র ডাক্তার। উকিল যখন ওকালতি পাস করে কার সাহায্য নেয়? সিনিয়র উকিল, হ্যাঁ না, ইয়েস আর নো। ড্রাইভার যখন ড্রাইভারি ক্ষেত্রে কার সাহায্য নেয়? যে হাত সেটিং করায়, ইয়েস আর নো। তো নেটওয়ার্ক মার্কেটিং এও আপনাকে শিখতে হবে, এবং সঙ্গে কিছুদিন, বরাবর না, মানে একবার জনম জনম কি সাথ না, তাহলে গল্প শেষ। ইয়েস আর নো, ইয়েস আর নো। আপনি চলতে পারছেন না, আপনার লাঠি হিসেবে একজন সিনিয়রকে নেবেন। কোন সিনিয়র? যে আপলাইন। আপলাইন কে? যে জয়েন করিয়েছে? না, না, যে জয়েন করিয়েছে সে আপনার আপলাইন নাও হতে পারে, সে আপনার স্পন্সর হতে পারে,
Yes or no? Yes or no? Upline কে? যে কমিটেড, যে মিটিং নেয়, সিটিং নেয়, লার্নিং করে, ট্রেনিং নেয়, সবসময় এক্সাইটমেন্ট। ইয়েস অর নো? সে হচ্ছে আপনার আপলাইন। আপনি বললেন আমাকে যে এনেছে সে তো ওরকম না, তার উপরে আপলাইনকে ধরুন। আপ 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 আপলাইন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তারপরে আপনি কাজটা শুরু করুন, কিছুদিন রাখবেন আপলাইনকে সঙ্গে। যত তাড়াতাড়ি ছাড়বেন একই না, তত আপনার মঙ্গল। আপলাইন আপনার লাঠি, ঠিক কতদিন লাঠি নেবেন? যতক্ষণ আপনি শক্তভাবে চলতে না পারছেন। ইয়েস অর নো? আপনি বলবেন স্যার আপনি জানেন না আমার আপলাইনের মতো দুনিয়ায় কেউ নেই, আমার আপলাইন একদম সোনা। দেন আপনার সোনার লাঠি হোক, তাড়াতাড়ি ফেলে দিন, কারণ লাঠি যতক্ষণ না ছাড়বেন আপনি দৌড়তে পারবেন না, আর যতক্ষণ না দৌড়াবেন ততক্ষণ সাকসেস পাবেন না। এই দিক দিয়ে আমি সৌভাগ্য, আমার আপলাইন 15 দিন জয়েন করানোর পরে কেটে পড়েছে। বুঝতে পারলাম? তাহলে উইদাউট আপলাইন আমি ডিউসি দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। তো এইটা আপনি মনে রাখবেন, যত তাড়াতাড়ি নিজেকে সেলফ ইয়ে করে নেবেন, স্যাটিসফ্যাকশন করে নেবেন, ইয়েস অর নো, তত আপনার মঙ্গল। অসুবিধা হবে। আমার দাদা যখন আমাকে সাঁতার শেখাতো, পুকুরে নিয়ে গিয়ে এরকম পেটে হাত দিত, বলে হাত পা ছাড়, হ্যাঁ কি না? আমি হাত পা ছাড়তাম, আর মাঝে মাঝে না ওই রকম ছেড়ে দিত, আর কি গাল দিতাম তখন। মানে তুই হাত ছাড়িস কেন? হাত ছাড়লে তো আমি খাবি খাচ্ছি, মানে জল খাচ্ছি। ইয়েস অর নো? ও বলে তোকে না ছাড়লে তুই শিখবি কি করে? আরে না তুই ছাড়বি না, বলে আরে না ছাড়লে শিখবি না। ইয়েস অর নো? তো ওই সময় মনে হতো দাদা কি বদমাশ, কি না? এখন বুঝি যে ও তো সলিড ট্রেনার ছিল। ইয়েস অর নো?